আজকের থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আমি এখন কোথায় আছি। সো আমি এখন আছি নর্থ বেঙ্গলে, কালিম্পংয়ে। তোমাদেরকে এই জায়গাটা পুরো ঘুরে দেখাবো একদম লো বাজেটে, কিভাবে তোমরা আসবে এবং কোথায় থেকে গাড়ি ধরবে, কিভাবে সব কিছু করবে, পুরো ট্যুর প্ল্যানটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। तो चलो वीडियोটা स्टार्ट करा जाक। अभी हम लोग जा रहे हैं कालिम्पोंग रोशन भैया के साथ। रोशन भैया एकदम सेफली पहुंचा देंगे। न्यू माल से हम जा रहे हैं भैया के गाड़ी में, और यहाँ देखिए कितना अच्छा व्यू। আর এরকম রাস্তায় যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট পড়বে, যেখানে আপনারা দাঁড়িয়ে ফটো তুলতে পারবেন এবং জায়গাটাকে ঘুরে দেখতে পারবেন। তো এখানে আসার জন্য প্রথমে আপনাকে আসতে হবে শিলিগুড়ি অথবা নিউ মাল জংশন। শিলিগুড়ি বা নিউ মাল জংশন থেকে আমাদের গাড়ি পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিসেস আছে। আমি আমার নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশানেও আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। এত সুন্দর একটা জায়গা, মনোরম জায়গা উপভোগ করতে করতে কিছু ভিডিওস আর ফটোস ক্লিক না করলে তো মানে অসম্পূর্ণ ঘোরাটাই। কারণ আমরা ঘুরতে যাই, কিছু মেমোরিজ তো আমাদেরকে রাখতেই হয়, সেই জন্য আমরা ভিডিওস আর ফটোস করি। যাই হোক, তো আবার চলে উঠলাম গাড়িতে। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল এখানে। মানে যাবার পথেই 2-3টে ভিউ পয়েন্ট পড়ে, যেরকম যেটা আপনাদেরকে দেখালাম ওই লেকটা তো থাকছে, এছাড়াও থাকছে এখানে একটা মনেস্ট্রি আছে, নকদারা মনেস্ট্রি, সেটাতে আমি ঢুকতে পারিনি কেননা প্রচুর বৃষ্টি পড়ছিল। কিন্তু নকদারা মনেস্ট্রির ভিতরটাও মানে খুবই সুন্দর, আপনারা না গেলে বুঝতে পারবেন না। আর এই যে মানে প্রত্যেকটা মরশুমে পাহাড়ের একটা নিজস্ব সৌন্দর্যতা আছে। যেরকম এই বৃষ্টির সময় পাহাড়কে অদ্ভুত এক অপূর্ব সুন্দর লাগে, সেরকম শীতে একটা আলাদা রকম সুন্দর এবং গ্রীষ্মে একটা আলাদা রকম সুন্দর থাকে পাহাড়ে। আমি গেছিলাম বৃষ্টিতে, কেননা বৃষ্টিতে পাহাড়কে এক অপরূপ সুন্দর লাগে। আপনারা দেখতেই পারছেন যে রাস্তাতে কি সুন্দর বৃষ্টি পড়ছে, আর জাস্ট মানে দারুণ লাগছে। আর কিছুক্ষণ পরেই বৃষ্টি হেঁটে যাচ্ছে, আর বৃষ্টি হেঁটে গেলেই মানে সেই একটা অদ্ভুত সিনিং বিউটি। আমি আজকে যাচ্ছি কালিম্পংয়ের একটা অফবিট জায়গা নকদারাতে। যদি আপনারা শহরের কোলাহল ছেড়ে একটা সুন্দর মনোরম পরিবেশ এবং একটা শান্ত পরিবেশ অনুভব করতে চান এবং জানলা থেকেই পাহাড় দেখতে চান, কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে এই হোমস্টেটাতে। এই হোমস্টেটার নাম হচ্ছে হেভেন অন আর্থ হোমস্টে। ওয়েদার পুরো কুয়াশাতে ভর্তি, এই দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে। রাস্তায় যেতে যেতেই দুদিকে আপনারা দেখতে পারবেন চায়ের বাগান, আর দেখতে পারবেন রাস্তার দুপাশেই মেঘ। মানে এতটুকু বলতে পারি যে যেতে যেতেই আপনারা জাস্ট শহরটার প্রেমে পড়ে যাবেন। চারিদিকে মেঘে ঢাকা এবং একটা শান্ত মনোরম মনোমুগ্ধকর পরিবেশ, মানে জাস্ট অসাধারণ সিনিং বিউটি চারিদিকে। আর আমি এখন চলে এসেছি হোমস্টের সামনেই, আর এটা হচ্ছে আমার হোমস্টের জানলা থেকে ভিউ, জাস্ট অসাধারণ। এই হোমস্টেতে থাকার জন্য আপনাদেরকে স্ক্রিনে দেওয়া যেই নাম্বারটা আছে সেখানে আমার সাথে যোগাযোগ করতে হবে। তো হ্যালো গাইস, আমি উঠে গেছি আজকে সকালবেলাতে, আর এই নর্থ বেঙ্গল আমি এখন আছি নকদারাতে। আর সকালবেলায় উঠে ভিউটা দেখো, একদম পুরো মেঘে ঢাকা চারিদিক, জাস্ট ভিউটা দেখো একদম অসাম পুরো। সকালবেলা ঘুম থেকে উঠেই জানলা দিয়ে দেখতেই মানে একটা মনোমুগ্ধকর পরিবেশ, সামনে পুরো মেঘে ঢাকা, আর এখানে মেঘ সরে গেলেই আপনারা জানলা থেকেই দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘা। এখন পুরো মেঘে ঢাকা আছে বলে দেখা যাচ্ছে না। আর সকালবেলায় ঘুম থেকে উঠে আমি চা খেতে খেতে এত সুন্দর মেঘে ঢাকা রাজ্য, মেঘে ঢাকা সিনিং বিউটি, চা খেতে খেতে জাস্ট সকালটাকে উপভোগ করছি। আর আমাদের এখন বুকিং স্টার্ট হয়ে গেছে,
তো তোমরা জলদি ঝটপট বুকিং করো, স্ক্রিনে আমি আমার নাম্বার দিয়ে রাখবো। আর আমাদের মানে এনজিপি টু এনজিপি বা শিলিগুড়ি টু শিলিগুড়ি পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিসও আছে। আর এটা হচ্ছে একদম অফ বিট, মানে খুবই শান্ত জায়গাটা। এখন পুরো কুয়াশায় ঢেকে গেছে বলে কিছু দেখা যাচ্ছে না, বাট মানে খুবই ভালো লাগবে। একদম শহরের কোলাহল ছেড়ে পড়ে পাহাড়ের মধ্যে দুদিন কাটিয়ে যান। আর এখন আমার ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আছে নুডলস আর ডিম, আর সামনে পাহাড়। আর নুডলস একদম জানলা থেকে খেতে খেতে আমি পাহাড় দেখছিলাম, আর এই জাস্ট গরম গরম নুডলসটা ঠান্ডা ঠান্ডা পরিবেশে এনজয় করছি। এটা হচ্ছে নকদারা লেক, আর এটা হচ্ছে আমার হোমস্টে থেকে একদমই পায়ে হাঁটা রাস্তা। এই দেখো এত সুন্দর সুন্দর মাছ, এই গোটা লেকটাতে অনেক সুন্দর দারুণ দারুণ মাছ আছে, আর আপনারা এদেরকে খাওয়াতে পারবেন। আর খাওয়ানোর সময় যখন একসাথে হয়ে যাবে তখন ফটোও তুলতে পারবেন। এখানে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমি কিছু ফটোস আপনাদের সাথে শেয়ার করলাম। আর ঘুরে এসেই তারপরে আমি একটুখানি ভাবলাম যে আজকে চিকেনটা আমি নিজের হাতে বানাবো, রাতের চিকেনটা। সো আজকে রাতের চিকেনটা আমি নিজের হাতেই বানাচ্ছিলাম প্রায় সবার জন্য। অ্যান্ড তোমরা যদি আসতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো এবং দুদিন ঘুরে যাও এখানে।